আমরা মোতি ঝর্ণার উদ্দেশ্যে ফেলতে হবে গাড়ি। এই দেখো গাড়ি ফেলতে হবে, এখানে গাড়ি ঘুরে আছে পলাশ ফুল, সবাই টিফিন করছে দেখো। বললাম আমরা মোতি ঝর্ণার উদ্দেশ্যে, দেখা যাক কতটা জল আছে তার উপরে নির্ভর করবে স্নান করা আমাদের। পাহাড়ি এলাকায় মানে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা কিন্তু যাচ্ছি। আর এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো, নিজের চোখে দেখেছি তো তাই। আর এখানে দেখো কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব ছাগল চড়াতে যাচ্ছে। আর ওইটুকু বাচ্চা দেখেছো এখন থেকেই বিড়ি সিগারেট খাচ্ছে, মা বাবার কোনো গাইড নাই। আর মা বাবা এবার কি করবে, বাড়ি থেকে বেরিয়ে আসলেই তো ছেলে পিলে এত বদমাইশ করে, তাই না? তো যাই হোক আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি। আর রাস্তা কিন্তু এতটাই খারাপ যে আমাদের গাড়ি কিন্তু কোনোভাবেই উঠছিল না। আর রাস্তাও খুব একটা ভালো না, ঢালাইয়ের রাস্তা। আর আমরা যেখানেই ঘুরতে যাই অনেক রিলস বানাই, এবার এমন জায়গায় ঘুরতে গেছিলাম যে নেটওয়ার্কের প্রবলেমে কোনো রিলসই বানাতে পারি। এই জায়গাটা এত সুন্দর জায়গা আর রিলস বানানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা, কিন্তু কি করব বলো, কপালে তো নাই রিলস বানানো, মানে নেটওয়ার্কই ছিল না, সেই কারণে আর রিলস বানানো হয়নি। তো ওটা আমরা নিজেরাই আর কি চোখে দেখে তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে ওটা একটু মানে স্মৃতি হিসাবে রেখে দিলাম। এত সুন্দর জায়গা। ফেলতে হবে গাড়ি, এই দেখো গাড়ি ফেলতে হবে, এখানে উঠে হবে গাড়ি ফেলতে বললো, ফেলতে হবে গাড়ি, উঠে গেল গাড়ি ঘুরে আছে। এটা অনেকটাই উঁচু, তাই নেমে পড়লো টেম্পোটাকে ধাক্কা দিতে, যা ধাক্কা লাগলো নেমে উঠে গেল। আর তাই তাই এই হাঁটছে আমার সঙ্গে, দেখো ঠিক। চলো, গতকাল তোলা হয়নি ফুলটা, তাই আজকে দেখতে পেয়ে তুলে ফেললাম। এই দেখো পলাশ ফুল, গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানটায়। পলাশ ফুল মাঝে পলাশ ফুল, এই দেখো ফুল নেই, ফুল আছে তো, এই ধরো 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 সুন্দর পলাশ ফুল। দেখো এই দেখো বন্ধুরা, পলাশ ফুলের ভালোবাসা দিলাম বলতে। নিয়ে এসছে পলাশ ফুল, আর এদিকে দেওরও নিয়ে এসছে পলাশ ফুল। এই দেখো প্রত্যেকবার কিন্তু ফুল দেয় দেওরে। আমরা পৌঁছে গেছি মোতি ঝর্ণা। এই দেখো, তো প্রথমে বলছে টিফিন করে নেবে, টিফিন করা হবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করি মোতি ঝর্ণার গেটটা, কে জানে, সুন্দর গেট। এখানে একটা হাতি আছে, আর এই দেখো গাছের সঙ্গে অজগর সাপ, আর এখানে হচ্ছে ময়ূর, সুন্দর লাগছে দেখে। এদিকে একটা হাতি আছে, এখানে একটা হাতি আছে। ওখান থেকে অত দূর ওই সিঁড়িতে উঠতে হবে নাকি আমাদের? আমরা তো কিছু খাওয়া দাওয়া করে আসিনি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। আর এখানে এত রকমের তেলে ভাজা ছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আগে খাওয়া দাওয়া করব, তারপর আমাদের গন্তব্যে কিন্তু আমরা যাব। ধরো নাও, তুমি খাও না। তো ইনি মুড়ি খাবে না, খাচ্ছে পকোড়া আলু চপ খাবে, আর আমরা মুড়ির সঙ্গে মুড়ি মাখা খাচ্ছি। ভালো খেতে বাস। 9:25, আর দেখো খাওয়া দাওয়া শুরু এদের। এদি বসো, সবাই টিফিন করছে দেখো, জাস্ট করে দেখা করে। কেমন লাগছে টিফিন তোমার? ও তো ভালো, আলু চপ পেয়ে গেছে, খুব ভালো। আর তোমার কেমন লাগছে? খুব ভালো না, আলু তো আলুর মতোই হবে। কালি খাচ্ছে এখানটায়। মিষ্টি কেমন লাগছে বলে দাও, মিষ্টি কেমন লাগছে বলে দাও, কেমন লাগছে মিষ্টি রানী ফরফরানি? আর জায়গাটা কেমন লাগছে? এই জায়গাটা ভালো লাগছে। স্নান করবো তো? স্নান করবে, এখানে কালি খাচ্ছে দেখো। আর সেটা মুখ ঘোরাচ্ছে দেখো। তোমার কেমন লাগছে? ভালো। চপ খেলা, আলু চপ খেলা? না আলু চপ খাইনি, বেগুনি খাচ্ছে। বেগুনি কেমন? আলু চপ যায়নি কোনো। বেগুনি কেমন? বেগুনি যায়নি তো। সবাই বলছে ভালো। এবার আমি খাই,
আমি মুড়ি নিয়েছি, আর সঙ্গে মাখা আছে, খাই তাহলে আমি এবার। আর এখনো ওখানে মানে রান্না করতে পারছে না, তাড়াতাড়ি করে বাঁচতে পারছে না। টিফিন করা কমপ্লিট, আর এখানে বসে আছে, এখনো হয়নি, মানে একে ডবল খেতে দিয়েছে, সেজন্য দিদি বেশি খাচ্ছে। দিদি রাগ করছে না? সবাই মিলে দিদিকে খুব রাগাচ্ছে। এটা তো হয় না, বেড়াতে আসলে তো এটা ভালো লাগে, রাগাচ্ছে তার জন্য না, কিন্তু এইগুলোই মজা, হাসি থেকে যাবে অবশ্যই। তো দিদি আস্তে আস্তে খাই, ওটাই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার পরে আমরা ভেতরে যাবো। নাও বেড়াতে যাওয়া মানে হাসি ঠাট্টা ইয়ার্কি মজা। তো এখানে আমরা দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি সেই ধাক্কা মারার ভিডিওটা করার, মানে একটু মজা করে। সেই মজার ভিডিও করতে গিয়ে আমাদের যে এতটা কষ্ট নেমে আসবে সেটাই ভাবতে পারি না, আর এখানে কেউ করতেই পারছে না। তো এরা তো এতটা ক্যামেরার সাথে যুক্ত না। লম্বা আছে না, ওই যে মাথা লেগেছে মনে হয়, লম্বার জন্য কালকে তো এই মাথা লেগে গেছে এখানটায়, দেখো ঢুকতে গিয়ে এই গেটে। হ্যাঁ চলো চলো চলো, এবার স্নান করতে হবে আমাদের। দেখি চলো আগে, জল না সেটা দেখি। না না সাবধান। প্রচন্ড রোদ আর চারিদিকে পাহাড়ে ঘেরা, জায়গাটা সত্যি অসাধারণ লাগছে। আমরা এগিয়ে চলছি, আর রাস্তা একটু উঁচু উঁচু হচ্ছেই, মানে মাঝে মাঝে উঁচু রাস্তা হয়ে যাচ্ছে, আর হাঁটতে গিয়ে সবটা অসুবিধা হচ্ছে। আর এই জঙ্গলে বিভিন্ন রকম ফুল ফুটে আছে, দেখে তো খুব ভালো লাগছিলো আমাদেরকে। তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ফুল এরকম, এদেরকে এই বাসন্তী কালারের ফুলটা দেখো, অসাধারণ লাগছিল। তো ফুলটা দেখে খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ফুলটা দিয়ে আমি কী করছি তো তোমাদেরকে আমি সেটা শেয়ার করছি, তো তোমরা দেখে নাও, খুব ভালো লাগবে। একটু না হাঁটতে এখানে বসে পড়েছে সব। ওই দেখো মামা, ওই দেখো, ওই দেখো বাস, ওই দেখো বাস, ওই দেখো জুমুলা ফুল না, এটা পাহাড়ি ফুল, ঠিক আছে, পাওয়া যায় না আমাদের ওখানে। এই পাহাড়ি ফুলটাই তোমাদের দিদিভাইকে আমি দিলাম গিফট হিসেবে। তো এতটা উপরে বন্ধুরা উঠতে পারছি না, তো এইখানে বসে পড়েছি। আর এই দেখো আমার বড় একটা গিফট দিয়ে দিয়েছে, পাহাড়ি ফুল। তো এই দেখো ফুলের কালারটা খুব সুন্দর। এখানে পাহাড়ি ফুল, ফুল পাওয়ার আনন্দে উপরে চলো। হ্যাঁ, তো চলো এখন ফুলের আনন্দে উপরে উঠি। আর ওইদিকে দেখো একটা গাইস দাদা, মানে আমার বর ফুল দিচ্ছে বলে দিদিদের মনেও হিংসা হচ্ছে, তো দাদাকে ফুল আনতে পাঠিয়েছে। দাদা এখন দিদিকে ফুল দেবে, দুটো ফুল দিচ্ছে, একটা নয় দুটো ফুল। তো এই দেখো নাও, বসে দিবা না দাঁড়িয়ে দিবা? এই দেখো বন্ধুরা, এখানে দাদা ফুল দিল। এবারে হচ্ছে আমাদের কালী ভাই দিবে, কালী বাবু গেছে, কালী বাবু চলে গেছে পাহাড়ের উপর উঠতে। এই দেখো ফুলের পাড়তে, এবারে কালী দিবে তনুকে ফুল। কই কই, ওই দেখো, ওই দেখো, তাড়াতাড়ি আসো, ওই ফুল দাও দেখি। ভালো ফুল দেয় সেরকম করে এলো একদম। ফুলটা ফুলটা একটু মুখা দিয়ে যায়, ফুলটাকে চুমুকা, ফুলটাকে দেখি না। তো চলো এবার, এখানে অনেক বাদুড় আছে, খুব ভয় লাগছে উঠতে, ওই জন্য সবাই লাঠি নিয়েছে। দেখো লাঠি নিয়েছে আর চলছে উপরে, আর অনেক রাস্তাটা উঁচু। গাছে বাদর, বাদর বাদর বলে, হলো বাদর। হ্যাঁ অবশ্যই লাঠি নিয়ে আসতে হবে, এখানটা নিলে কিন্তু হবে না। আর এখানটায় দেখো মূর্তি আছে কিসের, এটা পার্ক মনে হচ্ছে কোনো। আর ওইখানে মতি ঝর্ণা, ওই দেখো ওইটা। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর কি বলতো বন্ধুরা, এখানে অনেক মানে বাদরের অত্যাচার, ছোটো ছোটো বাদরগুলো মানে কামড়াতে আসছে, তাই জন্য দেখো লাঠি নিয়ে আস্তে আস্তে এগোনো হচ্ছে সামনের দিকে। আর সামনের দিকটাতে অসাধারণ লাগছে দেখে। তো আমার নামই তারপর তোমার সঙ্গে শেয়ার করছি। আর সবাই মিলে একসঙ্গে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। আর দেখতে পাচ্ছ কত পাথর উপরে পাহাড়, আর কত গাছগুছাল এখানে আছে। তো আমরা চলে এসেছি একদম সামনেই দেখো। অনেক কষ্ট করে বন্ধুরা পৌঁছে গেছি ঝর্ণার সামনে। তো চলো, ওই দেখো উপর থেকে জল পড়ছে। এখানে কি ব্যবস্থা আছে স্নান করার, দেখে আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। তো আমার ছেলে আর সুদীপ্ত আগেই পৌঁছে গেছে। ওই দেখো ওরা ক্যামেরা করছে।
দেখে খুব ভালো লাগছে আর তোমাদেরকেও খুব সুন্দর করে দেখাবো, কিন্তু এই ভিডিওটাতে আর হচ্ছে না, পরের ভিডিওতে নিয়ে আসবো একদম মতি ঝর্ণার সামনে থেকে ভিডিও। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার তো খুব সুন্দর লাগছে। আবার চলে আসবো আগামীকাল নেক্সট ভিডিও নিয়ে মতি ঝর্ণা।